ফিরোজার আর্মি হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য সবাই মিলে আর্মির একটা ছোট্ট পোশাক তৈরি করে এবং সেটা ফিরোজাকে দেয়। ফিরোজা এতে অনেক খুশি হয় এবং সেই পোশাক পরে সবাইকে দেখাতে থাকে এবং বলতে থাকে যে সেও এখন আর্মি অফিসার হয়ে গেছে। কিন্তু হঠাৎই সেখানে জার্মান সৈন্যরা হামলা করে, তবে একজন কমান্ডার এসে ফিরোজাকে বাঁচিয়ে নেয়। একদিন ফিরোজা যখন তার দূরবীন দিয়ে দেখছিল তখন সে খড়ের গাদার মধ্যে জুতা দেখতে পায়, তখন সে সেই খবরটা কমান্ডারকে দেয়। এরপর কমান্ডাররা সেখানে দুজন জার্মান সৈন্যকে খুঁজে পায় যারা রাশিয়ান ক্যাম্পের দিকে নজর রাখছিল এবং সুযোগ পেলেই তারা হামলা করে দিত। ছেলেটির কারণে রাশিয়ান সৈন্যরা অনেক বড় বিপদ থেকে বেঁচে যায়। এরপর একদিন জার্মান সৈন্যরা তাদের উপর হামলা করে এবং তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তখন ফিরোজাও সেই যুদ্ধে অংশগ্রহণ করে এবং রাশিয়ার সৈন্যদের বিভিন্নভাবে সাহায্য করতে থাকে। কিন্তু একটা সময় রাশিয়ার সৈন্যদের অবস্থা খারাপ হয়ে যায়, ফলে তারা সাহায্য চাওয়ার জন্য পাশের ক্যাম্পে টেলিফোন করে, কিন্তু টেলিফোনের তার ছিঁড়ে যাওয়ায় তারা পাশের ক্যাম্পের সাথে যোগাযোগই করতে পারে না। তখন ফিরোজা সেই যুদ্ধের মধ্যেই তার জীবন বাজি রেখে সাহস নিয়ে হামাগুড়ি দিতে দিতে সেই টেলিফোন লাইনের কাছে চলে যায় এবং টেলিফোনের তারটা জোড়া লাগিয়ে দেয়, ফলে পাশের ক্যাম্পের সাথে যোগাযোগ করা সম্ভব হয় এবং পাশের ক্যাম্প থেকে সৈন্যরা এসে তাদেরকে সাহায্য করে। ফলে ছোট ছেলেটির এই সাহসিকতার জন্য অনেক সৈন্য বেঁচে যায়। যুদ্ধে এমন সাহসিকতার জন্য এবং অনেকের জীবন বাঁচানোর জন্য ফিরোজাকে সত্যিকারের আর্মি হিসেবে ঘোষণা করা হয় এবং তাকে মেডেল পুরস্কার দেওয়া হয়।